আজকে আমাদের বিতর্ক প্রতিযোগিতার সিজন 1 শুরু হচ্ছে। সুজুকি ভার্সেস 4B। প্রথমে সুজুকিকে বলার অনুমতি। মাননীয় বিচারক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই বলবো, সুজুকি একটা বাইক নয়, সুজুকি হচ্ছে হাজারো ছেলের ইমোশন। তারা এই ইমোশনটাকে নিয়ে অনেক নানান কথাবার্তা বলে। তাদের কাছে আমার একটি প্রশ্ন, তারা মনে করে এটা কোনো গাড়ি না। আমার সময় শেষ। 4B সাইড থেকে একজন বলো। মাননীয় বিচারক, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। সুজুকি এটা একটা বাইক না, এটা কিছুটা সাইকেলের মতো। সুজুকির টপ স্পিড 132 কিলোমিটার পার আওয়ার, আর আমাদের 4B টপ স্পিড 160 কিলোমিটার পার আওয়ার। আমাদের একটি প্রশ্ন, তাদের চেয়ে আমাদের 30 স্পিড বেশি, তারা আমাদের সাথে কিভাবে টক্কর দিতে আসে? আমরা তো জেক্সার আর আনুফাইভের সাথে টক্কর দিব, কিভাবে আমাদের সাথে তর্কে আসে? 4B সময় শেষ। সুজুকি শুরু করো। মাননীয় বিচারক, এতক্ষণ শুনলাম তাদের কথা, আমি তাকে একটা কথা মনে করে দিতে চাই। জ্ঞানী মানুষ কথা কম বলে, চুপ থাকে বেশি, কাক হয়ে কোকিলের রূপ নিয়ে চলবে না তার ধারি। মাননীয় বিচারক, আমি তাকে একটি কথা মনে করে দিতে চাই, সব 4Bতে 160 না, কিছু কিছু 4Bতে 160 হয়ে তাও তাদের মাইলেজ 10 থেকে 20 মাত্র, যাকে বলে নুন আনতে পান্তা ভরে অবস্থা। মাননীয় বিচারক, আমি তাকে আরেকটি কথা মনে করে দিতে চাই, যদি জিক্সারের RPM লক খুলে দেওয়া হয় 9,500 থেকে 12,500 RPM করে দেওয়া হয়, তাহলে আমরা 150 কিলোমিটার পার আওয়ার কিলোমিটার ছুটে যা তাদের থেকে কোনো অংশে কম নয়। মাননীয় বিচারক, আমি তাকে আরেকটি কথা মনে করে দিতে চাই, সে বললো R15 আর GSX এর কথা। আমি তাকে বলতে চাই, স্বর্ণের পানিতে রূপা ডুবালে যেমন স্বর্ণ হয়ে যায় না, তেমনি তাদের মুখে এসব কথা মানায় না। তাই তাদেরকে এসব কথা বলা থেকে বিরত থাকতে বলুন, আর আমাদের লজ্জা কম দিতে বলুন। মাননীয় বিচারক, আমি তাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলতে চাই, সব 4Bতে 160 টান না উঠলেও 135 তাদের থেকে বেশি, অতএব তাদের উচিত আমাদের সম্মান করা। মাননীয় বিচারক, ভদ্র হলে চলবে না, ভদ্র ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে, তাই আমরা একটু অবদ্ধ হয়ে থাকি। মাননীয় বিচারক, আমি তাদেরকে বলতে চাই, নুন আনতে আমাদের বান্ধা পড়ায় না, নুন কেনার টাকা সবসময় আমাদের পকেটে থাকে। মাননীয় বিচারক, তারা আমাদের সাথে টপে কখনো পারবে না, তাদের থেকে আমাদের টপ স্পিড 5-7 হলেও বেশি, অতএব শাক দিয়ে মাছ ডাকলে চলবে না। আর হ্যাঁ, আমরা শুধু টানাটানিতেই না, কর্নারিং এ অনেক পারদর্শী। 4B টাইম শেষ। সুজুকি শুরু করো। মাননীয় বিচারক, আমি তার প্রথমে প্রশ্ন উত্তর দিতে চাই। সে বললো তারা নাকি কর্নারিং অনেক পারদর্শী আমাদের থেকে। তাদের টায়ার পিছনে 130 সেকশন, সামনে কত আমি জানি না, আর আমাদের টায়ার হচ্ছে পিছনে 140 সেকশন বাই সামনে 100। তারা কিভাবে আমাদের কর্নারিং এ বেশি ভালো পারদর্শী হয়? এটা বিষয়টা হাস্যকর হয়ে গেল না? বিষয়টা কিছুটা এমন, ভিডিওটা হইতেছে ডাইন মি দিলে বাম মে যায়, ডাইন মি দিলে বাম মে যায়, বাম মে দিলে ডাইন মে যায়, সোজা গেলে পুকুরে যায়, বুঝছো? এরকম একটা বিষয়টা যে এরকম, তো তাদেরকে বিষয়টা হাস্যকর লাগলো আমার কাছে, হাস্যকর। সুজুকির টাইম শেষ। 4B শুরু করো। তো টায়ার হলে চলে না, 4B চালাইতে অনেক হ্যাডাম লাগে। বলতে চাই, তাদের থেকে আমাদের পাওয়ার অনেক বেশি, তাই তাদের উচিত আমাদের কাছে এসে ক্ষমা চাওয়া। মাননীয় বিচারক, সে আমার অনেক প্রশ্ন এড়িয়ে গেছে, তাকে আমি একটা কথা বলতে চাই, চোরের মন পুলিশ পুলিশ, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই, তারা শুধু আমাদের থেকে একটু স্পিডে বেশি, তাছাড়া কোন দিক থেকে বেশি আমাদের একটু বলুক। তাদের আমাদের একটা প্রশ্ন, সে আমাদের থেকে একটু স্পিডে 5-7 স্পিড হয়তো বেশি হতে পারে, আমরা মেনে নিলাম, ঠিক আছে? তারপরে সে আমার কোন দিক থেকে বেশি, ব্রেকিং, কর্নারিং, মানে আর কোন দিক থেকে বেশি, সেটা আমি তাদের কাছে জানতে চাই। এটা তাদের কাছে আমার প্রশ্ন রইল। 4B চালাইতে ব্রেকিং কন্ট্রোলিং লাগে না, 4B চালাইতে হ্যাডাম লাগে, যেটা তোমাদের নাই। আর এটা হলো সাইকেল না, সবাই চালাইতে পারে। ও বেশি কথা কয়, বুঝছো? ভিডিও না দেখলে খবর আছে, ভিডিও দেখো না, শিওর একবার মাছ।